পর্ব ১৭৩ কাফেররাও বিভিন্ন স্তরের। জর্জ বুশ তার স্মারক গ্রন্থ অগ্রসর হও মুভিং এহেড এ উল্লেখ করেছেন যে তিনি সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ব্রেজনেভের সাক্ষাৎকার উপস্থিত হয়েছিলেন। বুশ বলেছেন যে আমি সৎকার কাজকে অন্ধকার ও খারাপ দেখলাম। এটা ঈমানহীন ও আত্মাহীন ছিল। তিনি খ্রিস্টান ছিলেন আর তারা ছিল নাস্তিক, তাই তিনি এই কথা বলেছেন। এবং যারা বলে আমি খ্রিস্টান, আপনি তাদেরকে ভালোবাসার দিক থেকে ঈমানদারদের নিকটবর্তী পাবেন। সূরা মাইদা। ভেবে দেখুন, যদি তিনিও পথভ্রষ্ট, তবুও তিনি তাদের মিথ্যার বিষয় ও অসারতাকে উপলব্ধি করতে পেরেছিলেন। এভাবেই বিষয়টি তুলনামূলক হয়। যদি তিনি আল্লাহর সত্য ধর্ম ইসলাম সম্বন্ধে জানতেন, তবে ব্যাপার সেবার কতই না ভিন্ন ধরনের হতো। আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করে, তার পক্ষ থেকে তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সূরা আল ইমরান। এই ঘটনা ইমাম ইবনে তাইমিয়া একটি কথা আমার মনে পড়ে গেল। তিনি এক ভণ্ড তাপসের সাথে কথা বলতেছিলেন। লোকটি ইবনে তাইমিয়াকে বলল, যখন আমরা তোমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকদের নিকট আসি, তখন কেন আমাদের জাদু বা অলৌকিক ক্ষমতা কাজ করে না? কিন্তু যখন আমরা মঙ্গোলিয়ান কাফের তাদের নিকটে যাই, তখন আমাদের অলৌকিক ক্ষমতা কাজ করে কেন? ইবনে তাইমিয়া বললেন, তুমি কি তোমাদের তাতারদেরও আমাদের নমুনা জানো? আমরা সাদা ঘোড়ার মতো, তোমরা সাদা কালো ছোপওয়ালা ঘোড়ার মতো, আর তাতাররা কালো ঘোড়ার মতো। যখন কোনো সাদা কালো ছোপ যুক্ত ঘোড়া কালো ঘোড়ার পালে প্রবেশ করে, তখন এটাকে সাদা দেখায়, আর যখন এটা সাদা ঘোড়ার পালে প্রবেশ করে, তখন এটাকে কালো দেখায়। যখন তোমাদের সামান্য আলোর লেশ থাকে, যখন তোমরা কাফেরদের সাথে মিশো, তখন তোমাদের সে নূরের লেশ দেখা যায়। কিন্তু যখন তোমরা আমাদের অধিকতর শক্তিশালী আলো সম্বলিত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদের নিকট আসো, তখন তোমাদের অন্ধকার প্রকাশিত হয়। আর এটাই তোমাদের তাদের ও আমাদের উদাহরণ। আর যখন মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা জান্নাতে আল্লাহর রহমতের মাঝে থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল ইমরান।